হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইএটি বা আইজার অ্যাপটিটিউড টেস্ট 2026 সম্পর্কে। এবং এই পরীক্ষার কিন্তু শিডিউল বেরিয়ে গেছে, কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। এবং এই পরীক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন আইজার এবং তার সাথে সাথে আইআইটি গুয়াহাটি, আইআইটি মাদ্রাস ইত্যাদি বিভিন্ন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে কিন্তু অ্যাডমিশন নিতে পারো বিএসএমএস প্রোগ্রামের জন্য। তাহলে এই সমস্ত কিছু সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। যারা কিনা জেনারেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা এই সমস্ত যখন টপ ইনস্টিটিউটগুলো থেকে পড়বে তখন কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পাবে এবং এখানে কিন্তু তোমরা অনেক বেশি এক্সপোজারও পেতে চলেছো। তাহলে এই আইআইটি 2026 সম্পর্কে চলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যারা চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের ফিজিক্সের বিভিন্ন টপিকগুলো পড়িয়ে থাকি, তার সঙ্গে রেগুলার গাইডেন্স ভিডিও প্রোভাইড করি। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখো, আমরা সবার প্রথমে কথা বলি যে এই যে আইআইটি 2026 সেখান দিয়ে তোমরা কোথায় কোথায় ভর্তি হতে পারবে। তোমরা বিভিন্ন যে আইজারগুলো রয়েছে, যেরকম ধরো আইজার বেরহামপুর, আইজার কলকাতা, আইজার পুনে ইত্যাদি বিভিন্ন যে আইজারগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। যেরকম 5 ইয়ার বিএসএমএস অ্যাট অল আইজার্স, যে বিভিন্ন যে আইজারগুলো রয়েছে সেখানে যে 5 বছরের ইন্টিগ্রেটেড বিএসএমএস ডিগ্রি রয়েছে সেখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারছো। তার সঙ্গে দেখো কিছু বিটেক কোর্সও থাকে, যেরকম 4 ইয়ার বিটেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট আইজার ভোপাল, তারপর 4 ইয়ার বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাট আইজার ভোপাল ইত্যাদি বিভিন্ন কোর্সে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তার সঙ্গে যেটা আমি তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন আইআইটির বিভিন্ন কোর্সেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। যেরকম আইআইটি মাদ্রাসের 4 ইয়ার ব্যাচেলর অফ সায়েন্স ইন ব্যাচেলর অফ সায়েন্স প্রোগ্রাম মানে বিএস প্রোগ্রাম, তারপর আইআইটি গুয়াহাটির বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এটা বেসিক্যালি এই লাস্ট ইয়ার থেকে কিন্তু স্টার্ট হয়েছে। ইত্যাদি বিভিন্ন কোর্সে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো। হ্যাঁ, এবার এই যে ইনস্টিটিউটগুলো, এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার যে কোয়ালিফাইং এক্সাম সেটা হচ্ছে তোমার আইআইটি। তারপর কিন্তু এই মানে ইনস্টিটিউটগুলোর কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে পারে, সেটা তোমাকে এই কোর্সের ওয়েবসাইটগুলো থেকে গিয়ে চেক করতে হবে। তাহলে এটা তো আমরা বুঝে গেলাম যে কোথায় কোথায় আমরা অ্যাডমিশন নিতে পারছি এবং এটা আমাদের মোটিভেশন এনাফ হওয়া উচিত যে আমরা এত ভালো ভালো ইনস্টিটিউটে এত টপ কোর্সে কিন্তু আমরা এক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারছি। এবার কথা বলা যাক যে আমাদের যে আইআইটি 2026 তার কি কি ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হচ্ছে 5th অফ মার্চ থেকে এবং কতদিন অবধি চলবে, 13th অফ এপ্রিল অবধি চলবে। তোমরা ভিডিওটি অবশ্যই সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে যাতে কেউ এই আপডেটটি মিস না করে যায়। নেক্সট হচ্ছে আমাদের এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে যদি কোনো ভুল হয় কারেকশন উইন্ডো থাকবে এপ্রিল 13 থেকে এপ্রিল 15 অবধি। তোমাদের যে হল টিকিট সেটা রিলিজ হবে হচ্ছে মে 24, 2026 এবং তোমাদের যে এক্সাম আইজার অ্যাপটিটিউড টেস্ট 2026 সেটা কবে হতে চলেছে, সেটা হতে চলেছে 7th জুন 2026 সকাল 9টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবং তোমরা যারা একটা ভালো কোর্স, একটা ভালো কলেজ টার্গেট করছো, সবাই কিন্তু এই এক্সামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবং এইরকমই তোমাদের আরেকটা এক্সাম হচ্ছে নেক্সট এক্সাম, সেটা সংক্রান্ত ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। নেক্সট, এবার কথা বলা যাক অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। দেখো, যারা কিনা জেনারেল ইডাব্লিউএস ওবিসি স্টুডেন্ট রয়েছে তাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ₹2000। যারা কিনা এসসি এসটি ক্যাটাগরি বা পিডাব্লিউডি ক্যাটাগরি বা ধরো কাশ্মীরি মাইগ্রেন্টস, কাশ্মীরি পন্ডিটস ইত্যাদি ক্যাটাগরিতে পড়ছো, তাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ফিস থাকছে সেটা থাকছে ₹1000। এবং এই যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু নন রিফান্ডেবল। ওকে, নেক্সট এবার কথা বলা যাক যে আমাদের কোথায় কতগুলো সিট রয়েছে। দেখো, এখানে বিএসএমএস প্রোগ্রামগুলোতে কতগুলো কি সিট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। যে আমরা যদি দেখি যে আইজার বরহামপুর সেখানে কতগুলো সিট থাকছে, 300টা। আমাদের আইজার ভোপালে বিএসএমএস প্রোগ্রামে কতগুলো সিট থাকছে, 300টা। ওকে, আইজার কলকাতায় কতগুলো সিট রয়েছে, 280টা। তারপর এখানে আমাদের আইজার কলকাতায় বিএসএমএস ইন কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স সেখানে টোটাল 30টা সিট রয়েছে ইত্যাদি। বিভিন্ন আইজারে কতগুলো কি সিট রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে আইজার অ্যাপটিটিউড টেস্ট তার যে সিলেবাসটা, সেই সিলেবাস সংক্রান্ত বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করে ভিডিওটাকে আর বড় করছি না। তোমরা যদি সিলেবাসের পিডিএফটা চাও, তোমরা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম জয়েন করে নিও। সেখানে আমি তোমাদেরকে সিলেবাসের যে পিডিএফটা সেটা প্রোভাইড করিয়ে দেবো। এছাড়াও আমাদের বিটেক বা বিএস প্রোগ্রামের জন্য কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, যে তাহলে আমাদের কোথায় কতগুলো সিট রয়েছে। এবং টোটাল আমরা এখানের সিটগুলো এবং এখানের সিটগুলো টোটাল যদি আমরা দেখি, টোটাল কিন্তু আমরা প্রায় 2300
343টা সিট দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু বেশ ভালো সংখ্যক সিট রয়েছে। এবার নেক্সট আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে দেখো, আমাদের অ্যাপ্লিকেশনকে তো ইন্ডিয়ান হতে হবে, তারপর তুমি ক্লাস 12-এর যে এক্সাম, এখানে কিন্তু তোমার ক্লাস 12-এর এক্সামে লিমিটেশন রয়েছে। এমন না যে তুমি 5 বছর আগে 12 দিয়েছো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে এখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে যে তোমরা যারা 2024-এ 12 দিয়েছো বা 2025-এ দিয়েছো বা 2026-এ দিচ্ছ, শুধুমাত্র তারাই কিন্তু এক্ষেত্রে আইআইটি 2026-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি 2024-এর আগে 12 দিয়ে থাকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, নেক্সট এবার এখানে আমাদের কি কি সাবজেক্ট থাকতে হবে ক্লাস 12-এ? ক্লাস 12-এ তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এর মধ্যে থেকে আমাদের অ্যাটলিস্ট 3টে সাবজেক্ট তোমার থাকতে হবে। এবং সাধারণত তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আইদার পিসিবি বা পিসিএম আছে, তাহলে তোমরা কিন্তু এখানে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হচ্ছ। এবার এখানে কি বলেছে, এবার এখানে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেখানে দেখো কিছু আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা তোমরা এখানে ভিডিওটা পজ করে নিয়ে তোমরা এখানে পড়তে পারো। ঠিক আছে, আমি এখানে ভিডিওটা লেন্থ বড় করছি না, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এখানে কিন্তু এই থার্ড পয়েন্টটা সেটা পড়তে পারো। আলাদা আলাদা কোর্সের কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। এবার ক্লাস 12-এ তোমার কত স্কোর থাকতে হবে? দেখো ক্লাস 12-এ তোমার মিনিমাম অ্যাগ্রিগেটে কিন্তু 60% স্কোর থাকতে হচ্ছে, এবং আমরা যদি দেখি যে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের 55% স্কোর থাকতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে আই হোপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার কাছে একদম ক্লিয়ার। এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছি যে আমাদের যে এই আইআইটি এক্সামের প্যাটার্ন কি থাকে। দেখো আইআইটি এক্সাম সেটা তো আমাদের কবে হচ্ছে, 7 জুন সকালবেলা 9টার সময়, তাই তো? এখানে টোটাল কতগুলো কোয়েশ্চেন থাকবে? আইআইটিতে টোটাল 60টা কোয়েশ্চেন থাকবে। তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স প্রত্যেকটার থেকে তোমাদের 15টা করে কোয়েশ্চেন থাকবে, এবং এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারের জন্য তুমি 4 মার্কস পাবে। কোনো একটা কোয়েশ্চেনের যদি ভুল উত্তর দাও তার জন্য তোমার 1 মার্ক ডিডাক্ট হবে। তুমি যদি কোনো কোয়েশ্চেন আনআনসার্ড রাখো তার জন্য কোনো রকম কোনো কিছু হবে না। এবং ম্যাক্সিমাম স্কোর তাহলে কত হতে পারে আইআইটি পরীক্ষা, সেটা কিন্তু 240 হতে পারে, কারণ 60টা কোয়েশ্চেন 4 নাম্বার করে, তাহলে টোটাল 240। ওকে, তোমার টাইম কতক্ষণ থাকবে? টাইম থাকবে হচ্ছে টোটাল 180 মিনিটস বা 3 আওয়ার্স। তোমার কিন্তু এখানে 3 আওয়ার্সের টাইম থাকছে। এবং তোমার যে র্যাঙ্ক লিস্ট বানানো হবে সেটা কি করা হবে, সেটা কিন্তু তোমার যে র্যাঙ্ক লিস্ট তৈরি হবে সেটা কিন্তু এই যে 240 মার্কসের মধ্যে ওভারঅল তুমি কত মার্কস পাচ্ছ সেটার বেসিসেই কিন্তু তোমার যে র্যাঙ্ক লিস্ট সেটা তৈরি করা হবে। তাহলে আই হোপ আইআইটি এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন তোমাদের কাছে একদম ক্লিয়ার। নেক্সট এবার এখানে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কি ডিসকাস করলাম? আমরা আইআইটি এক্সামের সমস্ত ক্রাইটেরিয়া ডিসকাস করলাম, কি কি এলিজিবিলিটি থাকছে, এক্সাম প্যাটার্ন কি থাকছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিসকাস করে দিয়েছি। তোমাদের যদি স্টিল কোনো রকমের ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেটার রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও এই রকমের প্রচুর ভিডিওস কিন্তু আমরা লেটস ইমপ্রুভ চ্যানেলে আপলোড করে থাকি, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।